আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজ হচ্ছে মঙ্গলবার, আমার ছুটির দিন। সাধারণত ছুটির দিনে এই টাইমে আমি উঠি না, ঘুমাই। কিন্তু আমার একটু পাকনামের জন্য আজকে উঠতে হয়েছে। পাকনামটা হলো, আমার ওয়াইফ যখন আমার জন্য মোবাইলটা পাঠায়, আমি বলছিলাম যে চার্জার লাগবে না, এখানে কম দাম, অ্যামাজনে 18 কি 20 টাকায় পাওয়া যায়। কিন্তু ফোনটা আসার পরে দেখি সেই চার্জারের দাম 50 ইউরো, এবং সেটা এখন পাওয়া যাইতেছে না। 2-3 জন আমার সাথে কলিগ যারা আছে এদের পাঠাইছি, কিন্তু তারা আনতে পারে নাই, এখানে পাওয়া যাইতেছে না। তো আজ আমি আবারও যাব, যে চার্জারটা পাই কিনা, এবং যদি না পাই তাহলে হয়তো মিলানো যাওয়া লাগতে পারে। এই পাকনামের জন্য আজকে আমার ঘুমটা হারাম, কি আর করার। এখন টাইম শর্ট, ট্রেন মিস হয়ে যাবে, তাড়াতাড়ি করে যাইতে হবে। মাত্র বেরোলাম বাসা থেকে, এখন আমি যাবো হচ্ছে লেকো। আমার পাশের শহরে, এইখানে তেমন একটা বড় মোবাইলের দোকান নাই। দেখি ওইখানে যে আমার চার্জারটা পাওয়া যায় কিনা। পরিবেশ এত সুন্দর, রাস্তাঘাট এত সুন্দর, আমি যখন রোডে বেরোই তখন আমি মুগ্ধ হই। এত সুন্দর পরিপাটি, এত কাজ করে এবং এত পরিষ্কার। আমার বাসা থেকে ট্রেন স্টেশন পর্যন্ত যেতে প্রায় 10 মিনিটের মতো সময় লাগে। গাড়ি বাসের কোনো অপশন নাই, হেঁটেই যেতে হয়। এখান থেকে ছোট মোটামুটি 4-5 কিলোমিটার রাস্তা, হাঁটা ছাড়ার উপায় নেই। মেন শহর মিলানো, রোম, এইসব জায়গাগুলোতে প্রায় সব জায়গায় মেট্রো আছে বা বাস আছে। এর বাহিরে যে শহরের বাহিরে যে সিটিগুলি আছে, ছোট ছোট শহরগুলি, এখানে সব জায়গায় বাস টাস পাওয়া যায় না। মোটামুটি পায়ে হেঁটেই সব কাজ চালানো। আমি প্রায় স্টপেজের কাছাকাছি চলে আসছে। এটা হচ্ছে স্টপেজের রেস্ট রুম। এখানে একটা ডিসপ্লে লাগানো আছে, কয়টার সময় কখন কোন ট্রেনটা আসবে সেটা দেখার জন্য। এই সিটটা হচ্ছে প্ল্যাটফর্ম 1, এবং ওই যে সাইডটা দেখতে পাইতেছেন ওইটা হচ্ছে প্ল্যাটফর্ম 2। তো এখানে সিস্টেমটা খুব ভালো, কি ট্রেন লাইন ক্রস করে যাওয়া লাগে না। দেখেন খুব সুন্দর করে একটা আন্ডারপাসিং করে দিছে। এটা নতুন হয়েছে, কিছুদিন আগেই হয়েছে স্টপেজটা। এর আগেও ছিল, বাট পুরান ছিল। নতুন করে আধুনিকায়ন করা হয়েছে এই স্টপেজটা। দেখেন আন্ডারপাসটা দেখতে পেতেছেন কত সুন্দর।
2,40. এখানে যারা ইটালিতে চলাফেরা করবেন অন্তত ট্রেনে, বেশিরভাগ লোকই জানি আমি যে বাঙালিরা টিকিট কাটে না, চেষ্টা করবেন টিকিট সাথে নিয়ে চলাফেরা করার জন্য। কারণ দেখা গেছে 10 দিন গেলেন, একদিন জরিমানা দিতে হবে। আমাদের সাথে যারা কাজ করে এরকম 2-3 জন আছে যারা প্রায় 2-3 বার এরকম জরিমানা দিছে, এবং 40 টাকা, 55-56 এরকম টাকা আর কি জরিমানা দেওয়া লাগে। Tre, 5, 10, 15, 20. Grazie, grazie. মাত্র নামলাম, এখন মিডিয়া ওয়ার্ল্ডে যেতে হবে। মিডিয়া ওয়ার্ল্ড কত দূর আছে আমার জানা নাই, এটা ম্যাপ দেখে খুঁজে বের করতে হবে, তারপর যাবো। পর চার্জার কিনে হয়তো কিছুক্ষণ ঘোরাঘুরি করে আবার বাসায় ফিরে যাবো। দিল্লির একটা জিনিস হচ্ছে খুবই ভালো, আপনি যদি কিছু নাও চিনেন, শুধুমাত্র গুগল ম্যাপটা খুব ভালো করে বুঝেন, ব্যবহার করতে জানেন, তাহলে কিন্তু আর সমস্যা নেই। যেমন আমি ধরেন এখন মিডিয়া ওয়ার্ল্ডে যাবো, একটা ইটালির বড় ইলেকট্রিক শপ, তো আমি চিনি না, এখন আমি গুগল ম্যাপের হেল্প নিয়ে যাইতেছি। প্রায় 45 মিনিট হাঁটার পরে মিডিয়া ওয়ার্ল্ডের সামনে এসে পৌঁছেছি। তো আগে যদি জানতাম এতটা হ্যাসেল পোহাতে হবে বা এত দেরি হবে, এত খোঁজাখুঁজি করা লাগবে, তাহলে বাংলাদেশ থেকে প্রথম চার্জারটা দিয়ে দিতে। যাই হোক, জায়গাটা তো উঠে গেছে, এখন দেখা যাক চার্জার পাওয়া যায় কিনা। এটা লেকোর মার্কেট, এখান থেকে বেশিরভাগ সময় শপিং করা হয়। এটা আসলাম, চার্জার যদিও নেওয়া হয়ে গেছে, তারপর এটার ভিতরে একটু ঘুরবো, দেখি কি আছে পাওয়া যায়। বড় বড় শোরুম, এত বড় বড় দোকান, এখানে 45 ওয়াটের চার্জার নেই, এটা পাবলিক অবাক লাগে। এই শোরুমটার আগে আমি আরও অনেকবার আসছি। মূলত এখানে যখন প্রথমবার আসছিলাম, আমি স্যামসাংয়ের S23 আলট্রাটা কিস্তিতে নেওয়ার জন্য ভাবছিলাম। তো কিস্তিতে নিলে যেটা হয় যে 200-300 ইউরো বেশি দেওয়া লাগে।
দেখতে পেতেছেন সবই অথেন্টিক। বাসার দিকে যাইতেছি। তাহলে 12টার দিকে বের হয়েছে, 12:36 ট্রেনে লেগে গেছে। ট্রেন থেকে আস্তে আস্তে এখন প্রায় 7টা বাজে। এখানে বাচ্চাদের একটা পার্ক আছে। সামনে দেখতেছেন এই বাসায় হচ্ছে আমরা থাকি। বাসার একবার সামনাসামনি হচ্ছে কমিউনি, আমরা যোর জন্য থাকি ওর জন্য কমিউনির সামনে হচ্ছে আমাদের বাসা। তো বাসায় সামনাসামনি চলে আসছি। বাসায় যে কিছুটা টাইম রেস্ট নিতে হবে। আর শুধু আমারই ছুটি, বাসায় কেউ নাই, আমি একাই বাসায়, সবাই ডিউটিতে। এখানে সপ্তাহে একসাথে সবার বন্ধ নাই, রেস্টুরেন্ট আসলে সপ্তাহে কোনোদিনও বন্ধ থাকে না। এক এক দিন এক একজনের বন্ধ থাকে, এইভাবেই আসলে সবার ছুটি শেষ হয়। একটা জিনিস আপনাদের দেখাই, দেখেন দুইটা শার্ট নিয়ে গেছিলাম। এটা হচ্ছে বডিতে একটু ফিটিং করার জন্য। আমরা বাংলাদেশে সাধারণত যা করি, এখান থেকে কেটে এরপর সেলাই দিই। ওরা কি করছে, চাইনিজ দোকান, ওরা পিছনে এইভাবে দুইটা সেলাই দিয়ে দিছে। দেখেন এই যে পিছনে এইভাবে দুইটা সেলাই দিয়া ফিটিং করে দিছে। এবং দুইটা শার্ট জাস্ট এই দুইটা 4টা সেলাই দিতে ওরা 15 টাকা চাইছে। পরে আমি অনেক বলার পরে 13 টাকা রাখছে, 2 টাকা কম রাখছে আর কি। এই হচ্ছে চার্জার, এই চার্জারের জন্য এত দৌড়াদৌড়ি করা। যাক অবশেষে পাইছি, এটাই বড় কথা।